গণপিটুনি এবং পুলিশের উপর হামলা তো 100 বার অপরাধ। সেই অপরাধ লাইক করেছে কিনা সেটা প্রমাণ করতে হবে, কিন্তু রাস্তা অবরোধটা আবার অপরাধ হয়ে গেল কবে থেকে? যদি রাস্তা অবরোধ করেও থাকে সেই অভিযোগে গ্রেপ্তার মানেটা কি? তার মানে কি রাস্তা অবরোধ বেআইনি হয়ে গেছে পশ্চিমবাংলায়? একদিকে যখন গুন্ডা দমন আইন কার্যকর হলো গোটা রাজ্যে, ঠিক তার আগেই বারুইপুর গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার হলেন সিপিআইএম নেতা। পুলিশ গ্রেপ্তার করেছে সিপিএম নেতা লাহেক আলীকে। বারুইপুর গণপিটুনি ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু, আর তারপরেই রীতিমতো কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই পুলিশের জালে সিপিএম নেতা লাহেক আলী, গণপিটুনিতে উস্কানি দেওয়ার অভিযোগ। আর এর পাশাপাশি পুলিশের উপর হামলা, গাড়ির ভাঙচুরেরও অভিযোগ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বারুইপুর থানার সামনে থেকে। পিয়ালি, লাহেক আলীকে গ্রেপ্তার করলো পুলিশ বারুইপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায়, ঠিক কি অভিযোগ? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করেছিলেন যখন গত মঙ্গলবার দিনকে তিনি এই বারুইপুরে এসেছিলেন। তিনি বলেছিলেন যে যারা ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুন করেছে, যারা পুলিশের ফাঁড়ি ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, পুলিশকে মেরেছে, রেল লাইনে ভাঙচুর চালিয়েছে, তাদের কাউকে কিন্তু রেয়াত করা হবে না। সেটা যারা সামনে থেকে করেছে তাদের যেরকম আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই 35 জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তুমি জানো। পাশাপাশি যারা পেছন থেকে উস্কানি দিয়েছে এবং যারা এই ঘটনায় ইন্ধন জুগিয়েছে তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ছিল। এই লাহেক আলীর বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি সেদিন ঘটনার পর তিনি ওখানে উপস্থিত ছিলেন, তিনি গিয়েছিলেন এবং তিনি উস্কানি দেন। ফলে তার বিরুদ্ধে কিন্তু তিনি একটা গ্রেপ্তারির আশঙ্কাই করছিলেন। এই ঘটনার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এই বারুইপুর থানাতে জমা পড়ে, যার ভিত্তিতে একটা আলাদা করে মামলা রুজু করেছিল বারুইপুর থানার পুলিশ এবং সেই মামলার প্রেক্ষিতেই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। লাহেক আলীকে গতকালকে বারুইপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নরেন্দ্রপুর থানাতে রাখা হয়েছিল রাতে, যাতে কোনো গোলমালের ঘটনা না ঘটে। কিছুক্ষণের মধ্যে তাকে এই বারুইপুর থানায় নিয়ে আসা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর দুপুরবেলা তাকে আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক কড়া ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছে, যার মধ্যে খুন রয়েছে, তুমি জানো, ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়েছে, রেলওয়ে অ্যাক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে উস্কানি দেওয়া, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ দেওয়া লাগানো, তার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীর কাজে বাধা দেওয়া, দাঙ্গা বাঁধানো, এরকম একাধিক জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং লাহেক আলীকে আজকে আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী একটা জিনিস বলেছিলেন যে এই ঘটনা, অর্থাৎ নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন, তারপর তাকে পিটিয়ে খুন করা হয়েছিল, খুব স্বাভাবিকভাবেই সেটা একটা অত্যন্ত জঘন্য ঘটনা। কিন্তু তারপর সেই ঘটনা একেবারে কে বা কারা যুক্ত সেটার আগেই কারা সেখানে উস্কানি ছড়িয়ে দিল, যার জন্য কয়েকশো মানুষ তারা রাস্তায় বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে, তিনি ঘুমোচ্ছিলেন, তাকে ডেকে এনে পিটিয়ে খুন করা হলো, রাস্তা অবরোধ করা হলো, সেখানে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আগুন লাগানো হলো, রেল অবরোধ হলো। ফলে এর পেছনে নির্দিষ্টভাবে একটা উস্কানি ছিল। এই লাহেক আলীর বিরুদ্ধে কিন্তু সেই ধরনের অভিযোগ, একদিকে উস্কানি, দ্বিতীয় হচ্ছে তিনি সেখানে ঘটনার সময় উপস্থিত ছিলেন, তার উপস্থিতির জন্য ভিডিও তদন্তকারী অফিসাররা পেয়েছেন। সব মিলিয়ে গুরুতর ধারাতে মামলা রুজু করে এই লাহেক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানানো হবে। সঙ্গে থাকো পিয়ালি। এবং এই সিপিআইএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করার পর যে ধারা দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় রেলওয়ে আইনে, সেই ধারা, সেই অভিযোগগুলো আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে। লাহেক আলীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে সিপিআইএম নেতৃত্ব। সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষদের বক্তব্য আপনাদের শোনাবো। এর পাশাপাশি বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য শুনুন। আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন তাহলে সে খুব বিপজ্জনক। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে, লাহেক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে, তদন্ত করলেই বোঝা যাবে। এতৎসত্ত্বেও ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে। সরকার ভয় পেলে যেরকম ভয় দেখাতে হবে, তার মতন করে এসব কাজ করা হয়েছে। গণপিটুনি এবং পুলিশের উপর হামলা তো 100 বার অপরাধ। সেই অপরাধ লাইক করেছে কিনা সেটা প্রমাণ করতে হবে, কিন্তু রাস্তা অবরোধটা আবার অপরাধ হয়ে গেল কবে থেকে? যদি রাস্তা অবরোধ করেও থাকে সেই অভিযোগে গ্রেপ্তার মানেটা কি? তার মানে কি রাস্তা অবরোধ বেআইনি হয়ে গেছে পশ্চিমবাংলায়?
তাই তো, মানে ডিক্টেটরশিপ চালু হয়ে গেছে। ওদের হাতে সরকার আছে, সরকারে এসছে, ওদের হাতে পুলিশ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে থাকাকালীন শুভেন্দু অধিকারী ট্রেনিং নিয়ে এসেছিল, কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে যত না ধর্ষকদের গ্রেপ্তার করবে তার থেকে বেশি প্রতিবাদকারীদের গ্রেপ্তার করবে। এক্ষেত্রেও সেটা করছে। এর বিরুদ্ধে আদালতে মামলা লড়ে লায়েককে আমরা ওর জামিনের ব্যবস্থা, নিশ্চয়ই আমাদের আশা আছে আদালত সেই জামিন মঞ্জুর করবেন আগামী দিনে। সেই আইনি লড়াই আমরা লড়বো। 2 দিন ধরে লায়েক-আলী, 2-3 দিন ধরে লায়েক-আলী এবং তার সহকর্মীরা দুর্ভাগ্যবশত তার একটা নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত নন, সঙ্গে তারা আরেকটি সম্প্রদায়কে ঘোরতর কালিমালিপ্ত করার চেষ্টা করিয়েছেন। তারা বলেছেন মনুবাদীরা হামলা করছেন। সিপিএম আজকে পৈতে করে ব্রাহ্মণ সাজার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওয়ালে চলে যান, ফেসবুক ওয়ালে, সেখানে পরিষ্কার করে এই একই কথা লেখা আছে। লায়েক-আলীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছেন, সেগুলো আপনারা দেখান, তাহলে মানুষ বুঝতে পারবেন কেন ধরা হয়েছে বা কি হয়েছে। পুরোটাই আমাদের নজরে আছে এবং প্রশাসনেরও আশা করি নজরে আছে। ইন্দ্রজিতের মতো একটা ভালো ছেলের মৃত্যুবরণ হতে হলে এই লায়েক-আলীর জন্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কেন প্রশাসন পুরো ফ্রি হ্যান্ড কাজ করছে। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বার্তা দিয়ে দিয়েছিল যে এই রকম ধরনের পক্ষপাতিত্বের বিচার করবেন, তাকে অবশ্যই অ্যারেস্ট করবেন প্রশাসন। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনার পিছনে ইন্ধন উস্কানি থাকতে পারে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনাদের শোনাবো, এবং এর পাশাপাশি আজ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া তাও শোনাবো আপনাদের। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সে কাজ শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।